তাও সন্তোষজনক না। আমরা না হয় প্রতিদিন ওয়াজ করি বেড়াই, আমাদের গলার মধ্যে জোর কম। আপনারা তো খালি বসি বসি শোনেন, তা সালামে জবাব দিতে আওয়াজ হয় না। কে জন্য বাদাম খাচ্ছেন? হ্যাঁ, না খেয়েছে। আপনাদের খাওয়ার ব্যবস্থাও করা হবে যদি আপনারা ঠিক মতো ওয়াজ শোনেন। ওয়াজ তো ঠিক মতো শুনবেন না, কণ্ঠ ভালো না হলেই দেবেন দৌড়, ঠিক কিনা? এই করবেন নাকি? কার জন্য বসেছেন এখানে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আঙ্কেল দেখেছেন এই কোয়ার পরে আপনার সাতক্ষীরাবাসী সালাম চলে দিয়েছে। সম্মানিত ভাইরা, আজকে এই অনুষ্ঠান, এটা হলো জেয়ালা নলতা আদর্শ যুব সংঘের আয়োজনে। আদর্শ যুবকেরা সবসময় কি আদর্শবান হয়, আদর্শের কাজে তারা ব্যস্ত থাকে, ঠিক কিনা? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে তাকেই বলে মুনাফেকি কাম। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে তাকেই বলে মুনাফেকি কাম। বুঝবো কবে আল্লাহর কোরআন, বুঝবো কবে ইসলামী আন্দোলন, কবে হবে অবস্থার শেষ? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার। জি, সবার কণ্ঠ তো ভালো, মাশাআল্লাহ, আমার থেকে ভালো। আজকে তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন আপনাদের সাতক্ষীরার সন্তান, গোটা বাংলাদেশের মুফাসসির জগতের গৌরবের একজন ব্যক্তিত্ব। আমরা জিনাকে আমাদের পিতৃতুল্য নয়, আমরা জিনাকে আমাদের উস্তাদেরও উস্তাদ মনে করি। আজকের মাহফিলের আপনাদেরই সন্তান, তিনিই হলেন প্রধান বক্তা হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালী, গোটা বাংলাদেশের জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি। আমার আগে আলোচনা করেছেন অনেকেই, তার মধ্যে আমাদের রবিউল ভাইও আছেন, যশোর থেকে এসেছেন। আমার আগে যিনি আলোচনা করলেন
এছাড়াও প্রধান অতিথি হিসাবে আলোচনা করেছেন সরদার জাকির হোসেন, বিশেষ অতিথি সরদার মশিয়ার রহমান, জনাব শাহাবুদ্দিন বিশ্বাস, জনাব সৈয়দ রাসেল রানা, সৈয়দ সোহেল রানা, জনাব রিয়াজুল ইসলাম মোড়ল। এছাড়াও সভাপতি হিসাবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী গাজী। মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ হায়দার আলী মোড়ল। সার্বিক সহযোগিতায় বাবর আলী খা সহ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকেরা যারা ইউটিউবে আমাকে দেখে, আর পর্দার অন্তরালে রয়েছেন আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন বিগত বছরগুলোতে অসংখ্য মানুষকে কবরস্থ করেছেন। যে সময় আমরা এখানে উপস্থিত হয়েছি সেই সময় কেউ বা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কারো বাড়িতে মরা কান্নার রোল পড়েছে, কেউ বা অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। ঠিক সেই সময়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে তাফসিরুল কোরআন মাহফিলের মতো একটি পবিত্র স্থানে, জান্নাতের বাগানে, যেটাকে রাসূলের হাদিসের ভাষায় রিয়াজুল জান্নাত, সেই জান্নাতে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরুদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছিলেন। তিনার আদর্শ এমন ছিল, যার আদর্শ দেখে অনুপ্রাণিত হয়েছিলেন যুবকেরা। আর যুবকেরা আমার রাসূলকে এত ভালোবাসতেন যে তারা রাসূলকে রক্ষার জন্য নিজেদের পিঠ দিয়ে তীর ঠেকিয়েছেন। ৮০টি তীর পর্যন্ত বুকে ধারণ করেছেন, পিঠে ধারণ করেছেন সেই মহামানব হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দুরুদ এবং সালাম। সম্মানিত ভাইয়েরা, এখানে আপনারা যারা এসেছেন কিসের টানে এসেছেন? কোরআনের টানে। কিসের টানে? কোরআনের টানে। কাকে ভালোবেসে এসেছেন? আল্লাহ ও তার রাসূলকে ভালোবেসে এসেছেন, ঠিক কিনা? কবির বিন সামাদ, আমিরুল ইসলাম বেলালী, তারা যদি আজকে কোরআন হাদিসের কথা না বলে, তারা যদি আজকে এই মঞ্চে এসে মনির খান কিংবা মমতাজের গান পরিবেশন করতেন, তাহলে এখানে আপনারা জুতো নিক্ষেপ করতেন, বলেন ঠিক কিনা? তাহলে আপনারা এসেছেন কার জন্যে? কোরআনের জন্যে, আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, ইসলামের জন্যে। কে বেলালী, কে কবির বিন সামাদ, কে আমির হামজা, কে মিজানুর রহমান আজহারি, কে জাকির নায়েক, এগুলো মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো কোরআনের কথা যারা বলবে, কোরআনের পথে যারা চলবে, তারা আমাদের বন্ধু, তারা আমাদের শুভাকাঙ্ক্ষী। আর কোরআনের বাইরে যারা চলবে তারা আমাদের কি? কাস্টমার। এটা বোঝে না। ওদেরকে দাওয়াত দিয়েই তো আপনি বেহেশতের দিকে যাবেন। ওদেরকে নামাজি করাই হলো আপনার দায়িত্ব, ঠিক কিনা? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ, ঠিক কি না? মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি ক্রিকেটের খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা,
মুসলিম তুমি রাসূলের নয় তাগুতেরই সেনা। আপনাদের দিক সুদ খায় নাকি? খায় না, একটু কম খায় দেখি। তালার মানুষ অনেক ভালো। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় তাগুতেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। দিনের কাজে বাধা দেয় না? দেয় না? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাথ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। রাজি আছেন? মুসলমান তো সে যে আত্মসমর্পণ করে দেয় মহান রবের কাছে, যার কাছে বাতিল পায়ের ধুলির সমানও নয়, সত্যের পথে চলে নির্ভয়, সত্যের কথা বলে নির্ভয়, সত্যের পথে চলতে যেয়ে যদি কোনো বাধা আসে, এই বাধাগুলোকে শুধুমাত্র পিছনে কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছু মনে করে না। বলেন ঠিক কিনা? কোরআনের পথে যারা চলবে, আল্লাহর কথা যারা বলবে, তাদেরকে আল্লাহ ওরা আল্লাহর ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া শরীয়তে নিষিদ্ধ। বলেন ঠিক কিনা? কোনো মানুষের ভয় বুকের মধ্যে থাকতে পারে না। কোরআনের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? কোরআনের পক্ষে যাদের অবস্থান, আমরা তাদের পক্ষে আছি। আমি প্রায়ই বলে থাকি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নেন বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দেবেন, আমি বলেছি আমাদের আঙ্কেল মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি, উনি সহ যত আলেম আছে সমস্ত আলেম তাকে ক্ষমতায় রাখার জন্য সারাটা জীবন সংগ্রাম করবে। বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের শাসন কায়েম করে দিলেই আমরা তার পক্ষে। আজকে চেয়ারম্যান এসে কোরআনের মাহফিলে এসে কথা বলেছেন, নিঃসন্দেহে তিনি ভালো মানুষ, ঠিক কিনা? কোরআনের মাহফিলে যে চেয়ারম্যান আসতে পারে সে ভালো মানুষ কিনা? যে ভালো মানুষ সেই কোরআনের কাছে আসে, আর যে খারাপ মানুষ সে কোরআন থেকে দূরে যেয়ে সমালোচনা করে, ঠিক কিনা? এই চেয়ারম্যানগুলো যদি এভাবে কোরআনের মাহফিলে এসে কথা বলে, তাহলে এই সমাজে কোরআন বলা লোকের সংখ্যাই বেড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যানকে দীর্ঘ নেক হায়াত দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারম্যানকে কোরআনের পক্ষে অটল থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারম্যানকে দিয়ে ইউনিয়ন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের কার্পণ্যতা যেন না থাকে। সত্যের পক্ষে, সত্যের পথে যারাই আসতে চায় তাদেরকে সত্যের পথে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুটে আসছেন নাঙ্গা তরবারি হাতে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, আল্লাহ রাসূল আপনার কাছে পৌঁছাতে দেব না। আল্লাহ রাসূল বললেন, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। ভাই মন খারাপ আপনার? এরকম খুশি হয়েছেন কেন আপনি? আমরা কত খুশি। আপনি হ্যাঁ, ও মন দিয়ে শুনছে, দেখেন ধ্যান নষ্ট করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনি একটু হাসি খুশি থাকবেন, আমাকে ভাল লাগবে, তা না হলেই তো মনে করবো খাতেই দেবেন না। তো এই জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বলছেন যে আপনার কাছে আসতে দেব না, তার আগেই ফেলে দেব। আল্লাহ নবী বললেন, আসতে দাও, তাকে আসতে দাও, কাছে আসতে দাও। যখন ছুটে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তোমার মনের পরিবর্তন কি এখনো হয় নাই? আল্লাহর নবীর কদম মুবারকে তরবারিটা রেখে বললেন, রাসূল আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই। আমি যে তরবারি এনেছিলাম আপনার মাথা কাটতে, আজকে ঘোষণা করে দিলাম ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে ওমরের তরবারি তাদেরকে ফায়সালা করে দেবে। আমরা সেই মানুষদেরকে খুঁজে ফিরি, বলেন ঠিক কিনা? সেই মানুষগুলো
আমি জানি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জনপদে লুকিয়ে আছে। এই মানুষগুলোর কাছে আমরা পৌঁছাতে পারিনি, আমরা আমাদের দাওয়াতকে উপস্থাপন করতে পারিনি। কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছে শুনেছিলেন? বোনের কাছে, তাই না হুজুর? বোনের কাছে। বোন কোরআন পড়ছে, ইসলাম গ্রহণ করেছে। এটা শোনার পরে তো ওমরের মাথা খারাপ হয়ে গেল যে ইতে একেবারে নাক মুখ ফাটাইতেছে, তাই না? ঘটনা জানেন কি না? সারা জীবন ওয়াজ শোনে কিন্তু এ মনে থাকে না। ব্রেনের সমস্যা নাকি? না মন দিয়ে শোনেন না। একটা মেয়ের বিয়ে দেবে, তা মেয়ে রাজি হচ্ছে না, কারণ আর এক জায়গায় সে লাইন মেরিছে, তো রাজি হচ্ছে না। তা মা ওই হুকুম দেখছে আর বলছে যে দেখো ছেলেটা খুব ভালো, পরেশগার, আল্লাহ আল্লাহ ওয়াজ করে, গান গায়, কমেডি করে, এই হ্যালো বলে, ছেলেটা ভালো, তুমি রাজি হয়ে যাও। মা এই ছেলে যদি বিয়ে তোমার সাথে বিয়ে দিতে পারি সুখী থাকবা, সংসারটা ভালো হবে, ওরা খুব ভালো পরিবার, এই সেই এই সেই এই সেই বলার পরে বলছে মা গো তোমার কি মনের এখন বলো দিন। তা বলছে মা এই গর্তের মধ্যে যদি আর একটা পিঁপড়ে ঢোকে তাহলে 100টা হবে। কটা হবে? তার মানে ও এতক্ষণ কি করছিল? ওর সামনে ছিল একটা পিঁপড়ের গর্ত, ওর মধ্যে পিঁপড়ে ঢোকছে আর ও গনছে। এ ওয়াজ কোনো কাজে আসেনি। এখন আমরা ওয়াজ শুনি প্রতিদিন জুম্মায় যাই, তা কি মন বসে? খালি মনে হয় হুজুর কখন নামাজ শেষ করবে, ঠিক কিনা? তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। হ্যাঁ কোন কোন এই হ্যালো তালাবাসী এইরকম কিসের জন্য? হ্যালো একটু কথা মতা তো কবে নাকি? কথা মতা না করলে হয়? আসসালামু আলাইকুম। আমাদের ক্যাম্পের ওসি সাহেব আমাদের, হ্যাঁ ও টুয়াইসি, যাক আলহামদুলিল্লাহ। আমি আবার ওই আমারও ব্রেনের সমস্যা, এই কার কি খবর, নিজেরই সমস্যা। ফুটপাতে ওষুধ বিক্রি করে, আরে বাবা কয় যে আপনার টাক পড়া চুল মিনিমিশেই ভালো হয়ে যাবে এটা মাখার পরে, অথচ ওর মাথায় দেখো চুল নেই, আছে না নাই? গার রং পরিষ্কার হয়ে যাবে। বাসের মধ্যে ব্রাশ আর টুথপেস্ট বিক্রি করে, যার গালে দুর্গন্ধ এই ব্রাশ দিয়ে যদি পেস্ট করেন তাইলে খুব সমস্যা, তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে, এই যাবে। অথচ ও যে বক্তব্য দেয় মুখের কাছে মুখ নিয়ে যাওয়ার কোনো কায়দা নেই, ঠিক কিনা? আছে না নাই? আমাদেরও, আমরাও যে আপনাদের কই, আমাদেরও তো সমস্যা। কেউ জিজ্ঞেস করে না বুঝলে, পথে ঘাটে জিজ্ঞেস করলেই বুঝতে পারতো। আমাকে তো কেউ ধরতে পারে না, ওয়াজ করি পরে গাড়িতে উঠে খেয়ে দেই, টাকা নিয়ে চলে যাবো। হ্যাঁ আপনারা রাগ করবেন? আমিরুল ইসলাম বেলালী ভাই উনি আপনাদেরই সন্তান। তাফসির মাহফিলের সৌন্দর্য হলো প্রধান বক্তা তিনি ওয়াজ করবেন, ঠিক কিনা? ঠিক কিনা? আর বিশেষ আকর্ষণ হিসেবে আমি আছি একজন এই ওই ইঁদুর মরা বা এই যে বিভিন্ন ওষুধ বিক্রেতার মতো, ঠিক কিনা? আমরা গান টান গিয়ে মানুষের একটু বসাই দেব। এই যে দেখেন অনেক যুবকেরা আমাদের খুব ভালোবাসে, এই যুবকদের একটু জাগতে হবে, না জাগলে এই সমাজ পরিবর্তন হবে না। আজকের যুব সমাজ এই মাহফিলের আয়োজন করেছে বলে এই গ্রামবাসী এই কোরআনের কথা শুনতে পারছে, এই যুব সমাজ তাফসির মাহফিলের আয়োজন করেছে বলে এই গ্রামবাসী আমাদেরকে দেখতে পারছে। এই যুব সমাজ এই মাহফিলের আয়োজন যদি না করতো, এই যুব সমাজ চাইলে এইখানে যাত্রা প্যান্ডেল বানাতে পারতো, বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে একটু জেগে উঠতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এখানে সবই তো যুবক, মুরব্বী তো একটাও নেই, দাড়ি পাকা তো একটাও নেই। আর আমার বেলালী আঙ্কেলও দাড়ি পাকেনি, দাড়ি পাকা একটাও নেই, সব যুবক। এই যুবকদের একটু জেগে উঠতে হবে। তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো, ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিত আপন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিত আপন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে হচ্ছে যে খুন হচ্ছে কত গুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো।
তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে নিরাপদে নেই পথঘাট কি বারুম, তুমি জাগনি বলে নিরাপদে নেই পথঘাট কি বারুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো যুবক জাগো, জাগো জাগো তুমি জাগো, জাগো জাগো ইউটিউবার জাগো, জাগো জাগো তালাবাসী জাগো। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন, তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো যুবক জাগো, জাগো জাগো বৃদ্ধা জাগো। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখিবন্ধী কারাগারে। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখিবন্ধী কারাগারে। তুমি জাগনি বলে শীতের রাতে হয় না যে তার ঘুম, তুমি জাগনি বলে ঠান্ডা মেঝেতে হয় না যে তার ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো যে আলাবাসী জাগো, জাগো জাগো তালাবাসী জাগো, জাগো জাগো সাতক্ষীরাবাসী জাগো। তুমি না জেগে আজ পথ চেয়ে আছো জাগবে বুঝি কেউ, তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সেও। ঠিক কিনা? রাজার পুকুরে দুধ ঢালার গল্প সবাই জানেন না? সবাই রে বলেছে আমার পুকুরে দুধ ঢালবা, আমি দুধের পুকুর বানাবো। সবাই চিন্তা করছে যে সবাই তো দুধ ঢালবে, আমি এক কলস পানি ঢাললে অসুবিধে কি? সবার চিন্তা হয়ে গেছে একরকম, সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢাললে অসুবিধে কি? তাই না ভাই? মন খারাপ করি না, রাগ করি না, অসুবিধা নেই বলিছে। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান কলিজার টুকরা, আমার ভাইয়ের মনে হয় একটু মন খারাপ, আমি একটু হাতটা গরম করে দিই ভাই। আচ্ছা, দেখেছেন ভাই আমার কষ্টটা বুঝেছে। আপনারা তো আমার কষ্টটাও বোঝেন না। তুমি না জেগে আজ পথ চেয়ে আছো জাগবে বুঝি কেউ, তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সেও। বিবেকের মূলে দেখো চোখ খুলে লেগে গেছে আজ ঘুন, তোমার বিবেকের মূলে দেখো চোখ খুলে লেগে গেছে আজ ঘুন। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। যদি এই তালাবাসী জেগে ওঠে, কোরআনের আহ্বানে যদি তালাবাসী সাড়া দেয়, তাহলে এই তালা থেকে শুরু হবে ইসলামী আন্দোলনের ডাক। শুধু তালা নয়, যদি কোরআনের পক্ষে তালাবাসীর মতো সবাই গর্জে ওঠে, গোটা বাংলাদেশ একটি শান্তি প্রিয় বাংলাদেশ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কোরআনের আহ্বানে জেগে উঠতে হবে। দেশ পরিবর্তন, সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন, পৃথিবী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েই এই মাহফিল থেকে আমরা যাব। রাজি আছেন কিনা? রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখান। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা।
দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশের যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আর না, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। একজন গোপালা বলছে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান থাকবে, এটা আমরা কল্পনাও করিনি। ওরে আমার আল্লাহ দে, কি দরদ! মায়া দেখানো জায়গা খুঁজে পাচ্ছে না। আমি বলেছি তুই তো জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মধ্যে আল্লাহ সর্বশক্তিমান, এইটা তো দেখার কল্পনা করিসনি। একদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে। পাকামো কোট গাই দিলি যদি হওয়া যায় তা আমিও, এত সহজ না। হ্যাঁ, ইসলামের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। জয় বাংলা স্লোগান দিয়ে যদি বলে কোরআনের রাজ কায়েম করে দেব, সেই জয় বাংলা স্লোগান দিতে আমরাও রাজি আছি। পরিষ্কার কথা। ওই যে ভাই দেখেন শুরু করে দিয়েছে, কোয়ার কায়দা না, একদম তার আগে শুরু হয়েছে। পুলিশ বসে রয়েছে কেন, ধরে নিয়ে যাবেন না। তো এই জন্যে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সত্যের পক্ষে যাদের অবস্থান আমরা তাদের পক্ষে। ভুলাতে গেলাম তিনবারের শুধু চেয়ারম্যান না, সে তিনবারের তো চেয়ারম্যান, সেই সাথে গোটা বাংলাদেশের যত চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যান পরিষদের সহসভাপতি, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আলহামদুলিল্লাহ, এরা মামলিক হলে আমাদের অসুবিধা আছে? আমরা কি রাজনীতির কথা করছি? কোরআনের জন্য যারা আছে আমরা তাদের জন্য আছি। টেলিভিশনে বসে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান নিয়ে যে প্রশ্ন তুললো, সরকারের উচিত ছিল এমন একটি পোস্টারের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে অ্যারেস্ট করে ফাঁসির কাঠে ঝোলানো। বলেন ঠিক কিনা? এমন পোস্টারের বিরুদ্ধে যদি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে তার নামে মামলা হয়, তাহলে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আমার আল্লাহর কথা নিয়ে যে প্রশ্ন তুলেছে তার নামে কেন মামলা হলো না? টেলিভিশনে বসে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলবা, টেলিভিশনে বসে বসে ইসলামের বিরুদ্ধে টকশো করবা। তোমাদের এই টকশো বাংলাদেশের মানুষ অনেক আগেই বয়কট করেছে। বলেন ঠিক কিনা? তোমাদের এই টকশো বাংলাদেশের মানুষ দেখে না। যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। সে দেশের আকাশে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি দাদার জন্য মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দেই বারে বারে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে ভয় করে। বুঝেছেন? সব কথা তো ক্ষতি নেই, বুঝে নিতে হয়। সম্মানিত ভাইরা, তো আমি দেখলাম আমার থেকে আপনাদের ভয় বেশি, কেউ ঠিকও কয় না, মনে করছে সার আছে ধরি নিয়ে যাবে। এই এত ভয় পান কিসের জন্য? আমি মোটে পর মানে সাহস, আপনারা জানেন কিনা, খুব সাহসী লোক। বলছে তোর জীবনের সাহসী ঘটনা, বলছে একবার সুন্দরবনে গেলাম, তারপরে বলছে যে দেখি একটা বাঘ শুয়ে রয়েছে, আস্তে আস্তে যেয়ে খেসাং করি ল্যাস কেটে নিয়ে চলে আসছি। বলছে এই তোমার সাহসী ঘটনা? তো বলছে হ্যাঁ এটাই আমার জীবনে, বাঘের ল্যাস কেটে আনিছি মানে কি বিশাল ব্যাপার না?
তা বলছে তা মাথা বাদ তুই ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকে এটা কেটে নিয়ে গে। ও মাথা আগের থেকে এটা কেটে নিয়ে গেছে, তাই যে আস্তে আস্তে সেই ল্যাস কেটেছে। ওর মাথা থাকলে ওর সুন্দর বলতো দূরের কথা, ও তো বান্দরবনে পাওয়া যেত, ঠিক কি না? মানে আমাকে সাহস এরাম নাকি স্লোগান এখানে দিয়ে চিন্তা করছেন যে ছাড় বসা স্লোগান ছাড় তাগাচ্ছে, স্লোগান দিয়ে কাল ঘরে শুতে পারবো? আরে বাবা, ঘরে শুতে পারবেন না মানে? আমি তো বলেছি যে ইসলামের পক্ষে যারা আমরা তাদের পক্ষে। তা সরকার কি ইসলামের বিপক্ষের লোক? কে ইসলামের পক্ষে কিনা? এই দেশের রাষ্ট্র ধর্ম কি? যে দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, যে দেশের সরকার মুসলমান, যে দেশে ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত, সেই দেশে ইসলামের কথা বলবো বুক ফুলাই, বলেন ঠিক কিনা? ইসলামের কথা বলার জন্য বাধা দেওয়ার মতো কেউ নেই। যারা বাধা দেয় এরা সরকারের সাথে সম্পর্ক নেই। সরকারের সাথে কিরাম সম্পর্ক নেই মানে সরকারের সাথে সম্পর্ক নেই। আমি আপনাদের বুঝাই। প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নামাজ, ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, ঘুম থেকে উঠে আগে যায় নামাজটা খুঁজে নেন, বলেন ঠিক কিনা? আর এই সরকারের যারা ভক্ত বিশাল দরদ দেখায়, আমার এলাকার আতি নেতা, পাতি নেতা, সাতি নেতা, ওগের রাত 10টার সময়, রাত 10টা না, সকাল 10টার সময় ঘুম ভাঙে, বলেন ঠিক কিনা? যে ব্যক্তি যায় নামাজ খোঁজে না সকালবেলা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে না, সেই ব্যক্তি আর যাই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ করে না। করে করলি আবার খুব রাজনীতি কাটছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজনীতি, এটা তোমার রাজনীতি হয়ে গেল। প্রধানমন্ত্রী নামাজ পড়বে, তুমি পড়বে না, আর মোড়ের মাথায় যাইয়ে কোবাজে রাজনীতি করি গে সুজুররা। আমরা তো নামাজ পড়ি 5 ওয়াক্ত প্রধানমন্ত্রীর সাথে। হ্যাঁ, সব সময় সত্যের পক্ষে থাকবেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধু, এই বাংলাদেশে এনেছিলেন বঙ্গবন্ধু, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু। 16ই ডিসেম্বরে আমরা বিজয় এনেছিলাম। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছিল, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছিল, বলেন ঠিক কিনা? আবার একদিন এই বাংলাদেশের মানুষ রক্ত দেবে, আবার একদিন এই বাংলাদেশের মানুষ জেগে উঠবে, যেই দিন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে, কোরআনের ময়দানে থাকবে, কোরআনের পক্ষে তাদের স্লোগান হবে। প্রয়োজনে তারা তাদের হাত হারাবে, পা হারাবে, চোখ হারাবে, কান হারাবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করেই তবে বাংলাদেশের মুসলমান খাদ্য হবে, বলেন ঠিক কিনা? এই মুসলমানদেরকে নিয়ে খেলা করার কোনো সুযোগ নেই। সত্যের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। আর কি কোনো কথা বলা লাগবে? ওয়াজ ক্লিয়ার না? এবার আমাদের আঙ্কেল ওয়াজ করবেন খুব সুন্দর করে। আমি এই তো কয়েকদিন আগেই আমাদের, হ্যাঁ, শিরোনামহীন, খালি শুধু শিরোনামহীন করেন আপনারা তো। এটা দেখিস তো, এটার একটা তো দিয়ে দিলাম। ওই এই পাশে এখনো রয়েছে। কয় টাকা দেবেন যে এত গান লিখেছেন? ওই একই তো, সেম দুইটা জিনিস, একই জিনিস দুই পাতায়। হ্যাঁ, অনেকেই মনে করে আমি সংগ্রামী লোক। আমাদের মা বোনেরা এসেছে, মায়েদের জন্য একটা গান গাওয়ার দরকার আছে না? হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী, তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ।
দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি, কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে, তবে তুমি ঘুমালে সে কোন সুখে। এই তো আশা ছিল তোমার বুকে মাগো, তবে তুমি ঘুমালে সে কোন সুখে। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ মাগো। জনম দুঃখিনী মা। আমাদের মা বোনেরা অনেকেই এসেছে, আমি দেখি জায়গা ছোট হলেও মানুষ ঠিক আছে। হ্যাঁ, বলছে তোরা আম যে দেখছি সব ছোট ছোট, বলছে তোরা আম যে দেখছি সব ছোট ছোট, বলছে আম ছোট হলে কি হবে, আটি বড় আছে। আম ছোট হলে কি হবে, ওর আটি বড় আছে। তো আটি যদি বড় হয় তো ওর মধ্যে আর কিছু থাকে, একে তো আম ছোট আরো তার আটি বড়। এখন এই মানে মাহফিল যতই ছোট হোক আটি বড় আছে। এই অবলম্বনের ওই গানটা গাওয়া যাবে না, বিভেদ সৃষ্টি করা যাবে না। আমরা বিভেদ চাই না, আমরা কি চাই, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। কয় না, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। ইস্যু আছে না নাই, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত পুলিশ আছে তো, তারপরে একটু কই, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, কেস তদন্ত করতে করতে আসামি মরি ভূত হয়ে যায়। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে। আসলেতে ওরা হইল শয়তানের চেলা, আসলেতে ওরাই হইল শয়তানের চেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সবাই
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কে হো জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কে হো জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। এই লাইনটার মানে বুঝেছেন তো? মানে বুঝবে ওরা বেলা যখন হবে বেলা, ওই যখন ওই সারা জীবন হুজুরের বিরুদ্ধে গালাগালি দিয়ে দিয়ে যেই ওনার কব্বরে যাওয়ার টাইম হয়, সেই হুজুরির ডেকে আনে, হুজুর একটু জানাজা পড়াই দেন, ঠিক কিনা? মিলাদ পড়াই কিনা? আর আমার চাচাও খুব চালাক, আমার আব্বার বন্ধু, যে দোয়া করে আল্লাহ আল্লাহ অনেক বড় নেতা, ঠিক কিনা? ও তো টাকাই দোয়া করে, টাকা পকেটে যত, আর ওই দোয়া দেখে মনে করে ওরে বাবা আল্লাহর ওলি নিয়ে আইছি রে। আমার আব্বার জন্য ওই এত কান্দে, তাহলে ওর আব্বা মরি গেলি ও তো ও নিজেই মরি যাবে, ঠিক কিনা চাচা? যে ও হুজু ও প্রধা ও দেখা যাচ্ছে যার জন্য ডেকে নিয়ে গেছে, যদি ওই যে কবির আর কি যে এটা আছে টেলিভিশনে, ওর জন্য যদি আমার চাচা কান্দে, আল্লাহ গো আল্লাহ টিপিতি কথা কইতে আল্লাহ, তো মনে করবে আমার আব্বার জন্য যদি এই কান্দা কান্দে, ওর আব্বা মরি গেলি তো ওর দুনিয়ায় থাকার কথা না, ঠিক না? আর এই কেন্দে ও চিন্তা করে আল্লাহর ওলি নিয়ে আইছি, টাকাও দেয় কায়দা মতো, আর হুজুরও এসে মজা মারে, ঠিক না? আছে না নাই? আলেম ওলামা দেখলে কে হো জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, এইবার তো জোরে কবে, কারণ নিজে ওই রোগে ভোগছে। ঢেলাখানা টেলিভিশন কিনে দিছে, ওটা দেখবেটা কি? স্বামীর হাতে ফোন থাকে ভাঙা বাটন, ইন্দুরি খেয়ে গেছে কুনাতে বাটনের, স্টার চাপ পেতা নেই, টাকা ভর্তি যেই আবার সন্নাতে চাপা লাগে, আর বোর হাতে স্ক্রিন টাচ আছে না নাই? সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নারী অধিকারের নামে কেউ বা আবার রাস্তায় নামে, নারী অধিকারের নামে কেউ বা আবার রাস্তায় নামে, দেহ দেখাই মানুষ গেরে খোলা মেলা, দেহ দেখাই মানুষ গেরে খোলা মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আজকে আপনাদের এই খুলনায় যাওয়ার পথে একটা বাইপাস রাস্তা করেছে, আছে না নাই? বাইপাস রাস্তা করেছে, ওই রাস্তায় মানে লোকজন কম থাকার কারণে স্যার আপনি দেখলি আপনি নিঃসন্দেহে একটা মানে ওখানে একটা বিরাস ফায়ার করে দিতেন। মোটর সাইকেল এক নায়ক আর নায়িকা পার্কিং করে বুরকা পরা মেয়ে আর শার্ট প্যান্ট পরা চাইলে, তারপরে যা শুরু করিয়েছে ও আর কব না, কর কোনো কায়দাও নেই, এখানে যা কই আমি পরে চাচার সাথে গোপনে কবা নেই। তো বোঝেন, মানে ও মনে করছে এটা আমেরিকা হয়ে গেছে, কিন্তু আমার আবার বাগেরহাট যাইতে হবে, বাগেরহাটের ফকিরহাট, ও ফকিরহাটেও সে বিশাল ইতিহাস। আমি মনে করলাম মনে হয় সব গরিব মানুষগণ বসবাস করে। আজকেও গেছি, সামনে প্লেটের পরে ছাগলের মাথা, আমি বলছি এ কে, এ ফকিররা এত ভালো খাইতে দেবে কেন? ছাগলের মাথা দিলে বলে আরটা কিছু দেয়, আর কি তার আগে কি দেয়, তারপরে মাথা খাই দেয়।
ও বিয়ে দেয় বুঝতে পারছি, ওইটা কপালে নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই দেখেন এই যে এই দুঃখটা, এই যে কই সোহেল রানা ভাই, ভাই আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। এই যে সোহেল রানা ভাই বিশিষ্ট ঘের ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আপনি আমার 1000 টাকা দিয়েছেন, এরম যদি সবাই ঘের ব্যবসায়ী দিত তাহলে আমার কি তালায় এসে গান গাওয়া লাগে? ঠিক কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ নেক হায়াত দিক, আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে কবুল করে নিক। এই আমার পকেটে আগে ঢুকাই থুই না, এবার এরা মাহফিলের টাকা বলে নিয়ে নিবে না, বলা যায় না কার টাকা, যার হাতে যায় বলছে কের টাকা। আপনারা দেখেন না এরকম, বলছে দোস্ত তোর কাছে টাকা পাবো, সে টাকা কই দিলি না তো? তা বলছে টাকা নেই রে দোস্ত, খুব খারাপ অবস্থা যাচ্ছে, এখন হবে আর না। তা বলছে তুই দেখ একটা ব্যবস্থা কর, আমার দিন খুব খারাপ যাচ্ছে, একটু ব্যবস্থা করিয়ে দে। তা বলছে ওরে নেই করছি, নেই তা তোর কি করবো? এই সেই সময় হঠাৎ একটা মুস্তান এইছে, এই বলছে এই কার কিছু আছে দে। তা বলছে দোস্ত তুই যে 5000 টাকা পাবি এই নে ধর, তোর শোধ করে দিলাম। ঠিক আছে, বলছে এই নে তোর টাকা বলো, শোধ করে দিলাম। ও বলছে এই লাগবে না, বলছে আমার আজ লাগবে, আমি তো কইছি। ও খানিক আগে কি কইলে যে টাকা লাগবে স্বামীর সাথে, ও বলছে লাগবে না, বলছে তোর শোধ করে দিলাম নে, সে নেবে তো মুস্তানে। কত বুদ্ধি যে মানসির আল্লাহ মাথায় দিয়েছে, তা সে বলার কায়দা নেই। তো এই জন্যই যাক আলহামদুলিল্লাহ, এই জন্য টাকা এখানে রাখা যাবে। যাই হোক সব মিলাই, আপনারা কি আরো সঙ্গীত শুনবেন? কারা কারা শুনবেন হাত উঁচু করেন ভাই, ওই পিছনে হাত উঁচু করেন সবাই দেখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জানি যে এই তালা সাতক্ষীরা সহ অনেক এলাকায় যুবকেরা খুব বেশি ভালোবাসে। আমি যুবকদেরকে ভালোবাসি, আমার কলিজা থেকে ভালোবাসি। গত 2-3 দিন আগে কিছু যুবক ভাইদের ইনভাইটে গেছিলাম মহেশপুরে যাওয়ার পরে একজন যুবক ভাই এত ভক্ত, স্যার আপনি বিষয়টা বুঝতে পারবেন কারণ আপনি তো জনগণ নিয়ে কাজ করেন, আপনার বলি তাহলে বিষয়টা সাথে ওগেরও নি। তো এখন বিষয়টা হলো সে যাওয়ার পরে মনে করেন যে আরে আয়োজন রান্না বান্না খাওয়া, মানে এত ভক্ত আমি দেখেছি তাই এর মতো ভক্ত দেখিনি। আবার বন্ধু বান্ধব, ওর সাথে যারা বন্ধু বান্ধব বলছে ভাই এত বলিতে নামাজ পড়ে না, এখন আপনি একটু আজকে বইলে যাবেন যে আপনার যে ভক্ত এটা প্রমাণ হবে যে নামাজ পড়ে কিনা। তো আমি ভাত খাতে যেই বললাম ভাই আজকে খাচ্ছি, কারণ আমি আগের তো জানি না, আপনি যদি আমার ভালোবাসেন, ঠিকানা টিভি ভালোবাসেন, যদি আপনি আমাদের পছন্দই করে থাকেন অন্তত নামাজটা পড়বেন। তো কোনো সাউন্ড নেই, কলা ওরে বাবা রে আমি আপনাকে কইলি রে। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো এটা বলার পরে আমি বললাম ভাই আপনি যদি নামাজ পড়েন আবার আসবো, যদি নামাজ না পড়েন আসবো না, আপনাদের ভালোবাসায় আসছি এখানে। তো গতকালকে আমাকে ফোন করে বলছে যে ওই বন্ধু বান্ধব যারা ওর বন্ধু, তারা বলছে ভাই ওয়াজে এত কাজ হয়েছে যে পুরো 5 ওয়াক্ত নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ। এই নামাজ পড়া দেখে ওই যুবক ভাইয়ের আবার যে বন্ধু বান্ধব বাকিগুলো এরা আবার ফুলের মালা ফুলের তুড়া দিয়ে ওর সুন্দর করে বরণ করে নিয়েছে। আমি বললাম এটা ভালো কাজ করেছেন, এই কাজগুলো আপনারা করতে পারবেন না? যে মসজিদে আসবে তার ফুলের মালাতে বরণ করে নেবেন। মসজিদ মুখী হয়ে যেতে হবে যুবকদের, যুবকেরা মসজিদ মুখী হবে, যুবকেরা কোরআন শিখবে, যুবকেরা কোরআন বলবে, তাহলে যারা খানকা দরবার খুলে বসে আছে তারা ওই ভুল পথে নিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে। ঠিক কিনা? কোরআন হাদিস যুবকেরা বোঝে না বলেই তো আমাদের মতো হুজুররা এসে স্টেজে বাহাদুরি দেখাই যাচ্ছে। ঠিক কিনা? এই জন্য যুবকেরা, এই তালার যুবকেরা যারা আমার ভালোবাসেন, যারা ঠিকানা টিভি ভালোবাসেন, আমাদেরকে যারা দেখেন, তারা অবশ্যই আপনারা নামাজ তো পড়বেনই, এটা তো একেবারে বেসিক যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে ফরজ করেছে, এগুলো করতে হবে। এগুলোর সাথে কোনো সংঘর্ষ নেই, মানে এটা নিয়ে কোনো অজুহাত নেই, অজুহাতের কোনো, তাই না স্যার পুলিশের চাকরি নিয়েছে, তো এখন যদি স্যারের কয় যে ওখান জায়গায় সন্ত্রাসী ধরতে যাইতে হবে, তা যদি কয় আমি সন্ত্রাসীটা বাদে অন্য সব ধরবো, চাকরি থাকবে? এবার কইলো ঠিক আছে তাহলে চোর ধরে নিয়ে আসো, কইলো স্যার চোরটাও বাদে আমি অন্য সব ধরবো। এবার যদি কয় ঠিক আছে তাহলে চোর না ধরতে পারে, আচ্ছা ধর্ষণকারী এটা ধরে নিয়ে আসো, স্যার এই ধর্ষণকারী বাদে অন্যটা সব ধরবো, চাকরি থাকবে? তাহলে আপনি আল্লাহর বেসিক যে কাজ ইমান আনার পরেই নামাজ, তা বললেন নামাজ পড়া বাদে সব করবো। রোজার মাস আসলি কোন যে গ্যাস হয়, ওরে গ্যাস হলে আমার গাড়িতে কিছু ভরিয়ে দিতে হয়, আমি গ্যাস পুড়িয়ে পাচ্ছি না গাড়িতে, আছে না নেই? আর জাকাতের সময় আসলে কি করে, কয় আমার দিনা জ্বালাই পাচ্ছি না, এবার জাকাত, ও দিনা জীবনে শোধ হয় না ও, ঠিক না? আর হজের কথা করলি তো রে বাবা মেলা টাকা খরচ, আর 1-2 নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। এখানে ফোন নাম্বার দিয়েছে কে জন্য?
হ্যাঁ, এটা শেষ করে দিচ্ছি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমরা সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমরা সেই মানুষের। আমাদের সভাপতি সাহেব যে পানি দিলেন, এই পানির জন্য পরকালের ময়দানে মানুষ হাহাকার করবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সভাপতি সাহেবকে কবুল করে নিন। পরকালের ময়দানে যেদিন পানি পানি বলে ছুটাছুটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বীর মুক্তিযোদ্ধাকে কাউসারের পানি পান করান, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আর এখন কি গেলাম, এটাই তো গাইলাম, এটা গাওয়া শেষ। দেশটা নয়তো কারো বাপের ভিটা আগে গাইছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আব্দুল হামিদ মাহমুদ 2 বস্তা মাটি আর ডাবলু মোড়ল 1 বস্তা মাটি। আব্দুল হামিদ 2 বস্তা মাটি আর ডব্লু জজ ডব্লু বুশ না মৃত মহাতা মোড়ল ও ডব্লু মোড়ল মৃত মহাতা মোড়ল কবে ডাবলু মোড়ল 1 বস্তা মাটি। আমিন। ও আমি একটু আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে কবুল করেন। দেখেন আমরা নিতে চাচ্ছি না, বারবার বলছি, তারপরেও দিচ্ছে, তাহলে এদের ঈমানটা কত বড়। আল্লাহ এই ঈমানকে কবর পর্যন্ত অক্ষুণ্ণ রাখুন, বলেন আমিন। আল্লাহ ঈমানকে বৃদ্ধি করে দিন, বলেন আমিন। এই ঈমানের জন্য যেন জান্নাত পাই, বলেন আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দাওয়াত দেবেন, আসবো, টাকা না দিলে আর আসবো না। আসসালামু আলাইকুম। আবার কিটা ওরে আল্লাহ রে, মাবনিকের কথা না করলে আমার বাড়ি গেলে ঝগড়া করবে। মহিলারা 5 জনে মিলে 5 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আর ইবনেরে আপনারা 1000 মানুষ রয়েছেন, হ্যাঁ 1000 লোক 1000 বস্তা তো সিমেন্ট দিতে পারতেন। আল্লাহ কবুল করুক, এই মা বোনদেরকে আল্লাহ নেখায়াত দান করুক। এই মা বোনের স্বামীরা যদি বেড়া হয় ঘর লাগা করে দিক, বলেন আমিন। যেন পোষ মাইনে যায়, বলেন আমিন। আর বউ যদি সিরিয়াল দেখে তা দেখুক, স্বামী যেন নির্যাতন না করে।
একটা ফোন কল দেন মামা, ফোন কল দেন। কারণ এখন সিমেন্ট দিয়েছে, পক্ষে তো ক্ষতি হবে। সামাজ বললেন কি এক বস্তা সিমেন্ট সামাদ লেখছেন না কিসের জন্য, আর বাকিটা চাচা নেবে। পঙ্গু মানুষ, আল্লাহ গো আল্লাহ কবুল করে নিক, আল্লাহ রাব্বুল আলামিন। খুলনা থেকে এসেছে ভাই, আরে আপনি ফোন দিলেন না? দেন। আজিজ ভাই একটা দোয়া করতে, আজিজ ভাই নামে মামা একটা ফোন কল। আর আমির নামে একজন দোয়া আছে, অনেক দান করেছে। হ্যাঁ? আমির নামে আমির। আমির দান করেছে, সাউন্ড সিস্টেমও খুব ভালো, আল্লাহ সাউন্ড সিস্টেম। আগামী যারা মাহফিল দেবেন এই সাউন্ড মনে রাখেন, এটা নেবেন, তা না হলে আসবো না ভাই, ঠিক আছে তো? এই সাউন্ড না নিলেই আপনি আমার কাছে কল দেবেন, বলবেন মাহফিল দাওয়াত দিয়েছে কিন্তু আর এই তালাও এত দাওয়াত দিবেন না। হ্যাঁ দোস্ত, এই তোমাকে সে বাবা নাকি সে খাজা বাবা হয়ে গেছে গো, চলে গেছে, কয়রে গেছে? তোমাদের বাবা ছেলে নাকি বলছে যে সে সাক্ষাতে গেছে। কার সাক্ষাতে? ফেরেশতারা তরমুজ মারছে না, এই সাক্ষাতে গেছে? পাকা বকরা জায়গা খুঁজে পাও না। তোমার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হয়, তা হায়াত বাড়ায় আনতে পারো নি কের জন্য? এত সকাল করে আবুল হায়াত শেষ হয়ে গেল কের জন্য? আমার আঙ্কেল বেলালি সাহেব এখনো বেঁচে রয়েছে। হ্যাঁ, এত তোমার এত বাহাদুরি, তোমার ফাতেমা তোমার স্ত্রী লাগে, তোমার নবীর সাথে কথা হয়, মক্কা মদিনায় গেলে তোমার সাথে এসে সালাম আলাইকুম যাই তোয়া। পাকা বকরা জায়গা খুঁজে পাও না, এখন টের পাচ্ছে কব্বরের মধ্যে। এ দুনিয়ার পরে যারা পাকামো করিয়েছে সব সড় হইয়েছে। ফিরাউন, নমরুদ, হামান, কামান, কত লোক চলে গেল, আর কনে তো এ বাগি সে বাগি, কনে বাগি ভাগি। হ্যাঁ, শোনো একটা কথা বলে দিচ্ছে এই মাহফিলির থেকে, ভণ্ডামি বাদ দাও। ওই বাসের ছাদে করে ছাগল নিয়ে যায়, ওকে সব বেড়ে নষ্ট করে তুই যাও। আর এই যারা ছাগল নিয়ে যায় ওকে সব আমি দেখি রাখবো, সব একটা করে ফোন কল করবো। ছাগল নিয়ে যাও, জায়গা খুঁজে পাও না, তুই বাসের ছাদে করি তুমি হ্যাঁ হ্যাঁ করতে করতে ছাগল নিয়ে যাও তুমি। হ্যাঁ, পাকামো, এসব পাকামো বাদ দিতে হবে, ভণ্ডামি সব বাদ, আল্লাহর পথে আসতে হবে। কোরআনের সঠিক কোরআনটা বুঝতে হবে। কোরআনের কথা না মানলি পানি পড়ে গেছে, কোরআনের কথা না মানলি দেন, এবার দেন। আচ্ছা তাহলে শেষ করে দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখানেই সালাম দিই প্রথমে জবাব পাই না, যা পাই তাও সন্তোষজনক না। আমরা না হয় প্রতিদিন ওয়াজ করি বেড়াই, আমাদের গলার মধ্যে জোর কম। আপনারা তো খালি বসি বসি শোনেন, তা সালামে জবাব দিতে আওয়াজ হয় না। কে জন্য বাদাম খাচ্ছেন? হ্যাঁ, না খেয়েছে। আপনাদের খাওয়ার ব্যবস্থাও করা হবে যদি আপনারা ঠিক মতো ওয়াজ শোনেন। ওয়াজ তো ঠিক মতো শুনবেন না, কণ্ঠ ভালো না হলেই দেবেন তো, ঠিক কিনা? এই করবেন নাকি? কার জন্য বসেছেন এখানে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আঙ্কেল দেখেছেন, এই করার পরে আপনার সাতক্ষীরাবাসীর সালাম চলে। সম্মানিত ভাইরা, আজকে এই অনুষ্ঠান, এটা হলো জিয়ালা নলতা আদর্শ যুব সংঘের আয়োজনে। আদর্শ যুবকেরা সবসময় কি আদর্শবান হয়, আদর্শের কাজে তারা ব্যস্ত থাকে, ঠিক কিনা? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে তাকেই বলে মুনাফেকি কাম। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে তাকেই বলে মুনাফেকি কাম। বুঝবো কবে আল্লাহর কোরআন,
বুঝবো কবে ইসলামী আন্দোলন, কবে হবে এ অবস্থার শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার। জি, সবার কণ্ঠ তো ভালো, মাশাআল্লাহ, আমার থেকে ভালো। আজকে তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন আপনাদের সাতক্ষীরার সন্তান, গোটা বাংলাদেশের মুফাসসির জগতের গৌরবের একজন ব্যক্তিত্ব। আমরা জিনাকে আমাদের পিতৃতুল্য নয়, আমরা জিনাকে আমাদের উস্তাদেরও উস্তাদ মনে করি। আজকের মাহফিলের আপনাদেরই সন্তান, তিনিই হলেন প্রধান বক্তা হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালী, গোটা বাংলাদেশের জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি। আমার আগে আলোচনা করেছেন অনেকেই, তার মধ্যে আমাদের রবিউল ভাইও আছেন, যশোর থেকে এসেছেন। আমার আগে যিনি আলোচনা করলেন, এছাড়াও প্রধান অতিথি হিসাবে আলোচনা করেছেন সরদার জাকির হোসেন, বিশেষ অতিথি সরদার মশিয়ার রহমান, জনাব শাহাবুদ্দিন বিশ্বাস, জনাব সৈয়দ রাসেল রানা, সৈয়দ সোহেল রানা, জনাব রিয়াজুল ইসলাম মোড়ল। এছাড়াও সভাপতি হিসাবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী গাজী। মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ হায়দার আলী মোড়ল। সার্বিক সহযোগিতায় বাবর আলী খা সহ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকেরা যারা ইউটিউবে আমাকে দেখে, আর পর্দার অন্তরালে রয়েছেন আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন বিগত বছরগুলোতে অসংখ্য মানুষকে কবরস্থ করেছেন। যে সময় আমরা এখানে উপস্থিত হয়েছি সেই সময় কেউ বা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কারো বাড়িতে মরা কান্নার রোল পড়েছে, কেউ বা অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। ঠিক সেই সময়ে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে তাফসিরুল কোরআন মাহফিলের মতো একটি পবিত্র স্থানে, জান্নাতের বাগানে, যেটাকে রাসূলের হাদিসের ভাষায় রিয়াজুল জান্নাত, সেই জান্নাতে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরুদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছিলেন। তিনার আদর্শ এমন ছিল, যার আদর্শ দেখে অনুপ্রাণিত হয়েছিলেন যুবকেরা। আর যুবকেরা আমার রাসূলকে এত ভালোবাসতেন যে তারা রাসূলকে রক্ষার জন্য নিজেদের পিঠ দিয়ে তীর ঠেকিয়েছেন। ৮০টি তীর পর্যন্ত বুকে ধারণ করেছেন, পিঠে ধারণ করেছেন সেই মহামানব হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দুরুদ এবং সালাম। সম্মানিত ভাইয়েরা, এখানে আপনারা যারা এসেছেন, কিসের টানে এসেছেন? কোরআনের টানে। কিসের টানে? কোরআনের টানে। কাকে ভালোবেসে এসেছেন? আল্লাহ ও তার রাসূলকে ভালোবেসে এসেছেন, ঠিক কিনা? কবির বিন সামাদ, আমিরুল ইসলাম বেলালী, তারা যদি আজকে কোরআন হাদিসের কথা না বলে
তারা যদি আজকে এই মঞ্চে এসে মনির খান কিংবা মমতাজের গান পরিবেশন করতেন, তাহলে এখানে আপনারা জুতো নিক্ষেপ করতেন, বলেন ঠিক কিনা? তাহলে আপনারা এসেছেন কার জন্যে? কোরআনের জন্যে, আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, ইসলামের জন্যে। কে বেলালি, কে কবির বিন সামাদ, কে আমির হামজা, কে মিজানুর রহমান আজহারি, কে জাকির নায়েক, এগুলো মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো কোরআনের কথা যারা বলবে, কোরআনের পথে যারা চলবে, তারা আমাদের বন্ধু, তারা আমাদের শুভাকাঙ্ক্ষী। আর কোরআনের বাইরে যারা চলবে, তারা আমাদের কি? কাস্টমার। এটা বোঝে না। ওদেরকে দাওয়াত দিয়েই তো আপনি বেহেশতের দিকে যাবেন। ওদেরকে নামাজি করাই হলো আপনার দায়িত্ব, ঠিক কি না? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ, ঠিক কি না? মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি ক্রিকেটের খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় তাগুতেরই সেনা। আপনাদের দিক সুদ খায় নাকি? খায় না, একটু কম খায় দেখি। তালার মানুষ অনেক ভালো। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় তাগুতেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। দিনের কাজে বাধা দেয় না? দেয় না? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাথ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। রাজি আছেন? মুসলমান তো সে যে আত্মসমর্পণ করে দেয় মহান রবের কাছে, যার কাছে বাতিল পায়ের ধুলির সমানও নয়। সত্যের পথে চলে নির্ভয়, সত্যের কথা বলে নির্ভয়। সত্যের পথে চলতে যেয়ে যদি কোনো বাধা আসে, এই বাধাগুলোকে শুধুমাত্র পিছনে কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছু মনে করে না, বলেন ঠিক কিনা? কোরআনের পথে যারা চলবে, আল্লাহর কথা যারা বলবে, তাদেরকে আল্লাহ ওরা আল্লাহর ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া শরীয়তে নিষিদ্ধ, বলেন ঠিক কিনা? কোনো মানুষের ভয় বুকের মধ্যে থাকতে পারে না। কোরআনের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে, ঠিক কিনা?
কোরআনের পক্ষে যাদের অবস্থান আমরা তাদের পক্ষে আছি। আমি প্রায়ই বলে থাকি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নেন বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দেবেন, আমি বলেছি আমাদের আঙ্কেল মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি উনি সহ যত আলেম আছে সমস্ত আলেম তাকে ক্ষমতায় রাখার জন্য সারাটা জীবন সংগ্রাম করবে। বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের শাসন কায়েম করে দিলেই আমরা তার পক্ষে। আজকে চেয়ারম্যান এসে কোরআনের মাহফিলে এসে কথা বলেছেন, নিঃসন্দেহে তিনি ভালো মানুষ, ঠিক কিনা? কোরআনের মাহফিলে যে চেয়ারম্যান আসতে পারে সে ভালো মানুষ কিনা? যে ভালো মানুষ সেই কোরআনের কাছে আসে, আর যে খারাপ মানুষ সে কোরআন থেকে দূরে যেয়ে সমালোচনা করে, ঠিক কিনা? এই চেয়ারম্যানগুলো যদি এভাবে কোরআনের মাহফিলে এসে কথা বলে তাহলে এই সমাজে কোরআন বলা লোকের সংখ্যাই বেড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যানকে দীর্ঘ নেক হায়াত দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারম্যানকে কোরআনের পক্ষে অটল থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারম্যানকে দিয়ে ইউনিয়ন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের কার্পণ্যতা যেন না থাকে। সত্যের পক্ষে, সত্যের পথে যারাই আসতে চায় তাদেরকে সত্যের পথে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুটে আসছেন দাঙ্গা তরবারি হাতে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, আল্লাহ রাসূল আপনার কাছে পৌঁছাতে দেব না। আল্লাহ রাসূল বললেন, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। ভাই মন খারাপ আপনার? এরকম খুশি হয়েছেন কেন আপনি? আমরা কত খুশি। আপনি হ্যাঁ, ও মন দিয়ে শুনছেন, দেখেন ধ্যান নষ্ট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনি একটু হাসি খুশি থাকবেন, আমাকে ভাল লাগবে, তা না হলে তো মনে করবো খাতেই দেবেন না। তো এই জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বলছেন যে আপনার কাছে আসতে দেব না, তার আগেই ফেলে দেবে। আল্লাহ নবী বললেন, আসতে দাও, তাকে আসতে দাও, কাছে আসতে দাও। যখন ছুটে আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তোমার মনের পরিবর্তন কি এখনো হয় নাই? আল্লাহর নবীর কদম মুবারকে তরবারিটা রেখে বললেন, রাসূল আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই। আমি যে তরবারি এনেছিলাম আপনার মাথা কাটতে, আজকে ঘোষণা করে দিলাম ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে ওমরের তরবারি তাদেরকে ফায়সালা করে দেবে। আমরা সেই মানুষদেরকে খুঁজে ফিরি, বলেন ঠিক কিনা? সেই মানুষগুলো আমি জানি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জনপদে লুকিয়ে আছে। এই মানুষগুলোর কাছে আমরা পৌঁছাতে পারিনি, আমরা আমাদের দাওয়াতকে উপস্থাপন করতে পারিনি। কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছে শুনেছিলেন? বোনের কাছে, তাই না হুজুর? বোনের কাছে। বোন কোরআন পড়ছে, ইসলাম গ্রহণ করেছে। এটা শোনার পরে তো ওমরের মাথা খারাপ হয়ে গেল, যে ইতে একেবারে নাক মুখ ফাটাইতেছে, তাই না? ঘটনা জানেন কিনা? সারা জীবন ওয়াজ শোনে কিন্তু মনে থাকে না। ব্রেনের সমস্যা নাকি? না মন দিয়ে শোনেন না। একটা মেয়ের বিয়ে দেবে, তা মেয়ে রাজি হচ্ছে না, কারণ আর এক জায়গায় সে লাইন মেরিছে, তো রাজি হচ্ছে না। তা মা ওই হুকুম দেখছে আর বলছে যে দেখো ছেলেটা খুব ভালো, পরেশগার, আল্লাহ আল্লাহ ওয়াজ করে, গান গায়, কমেডি করে, এই হ্যালো বলে, ছেলেটা ভালো, তুমি রাজি হয়ে যাও। মা এই ছেলে যদি বিয়ে তোমার সাথে বিয়ে দিতে পারি সুখী থাকবা, সংসারটা ভালো হবে, ওরা খুব ভালো পরিবার, এই সেই এই সেই এই সেই বলার পরে বলছে, মাগো তোমার কি মনের এখন বলো দিন। তা বলছে, মা এই গর্তের মধ্যে যদি আর একটা পিঁপড়ে ঢোকে তাহলে 100টা হবে। কটা হবে? তার মানে ও এতক্ষণ কি করছিল? ওর সামনে ছিল একটা পিঁপড়ের গর্ত, ওর মধ্যে পিঁপড়ে ঢোকছে আর ও গনছে। এই ওয়াজ কোনো কাজে আসেনি। এখন আমরা ওয়াজ শুনি প্রতিদিন জুম্মায় যাই, তা কি মন বসে? খালি মনে হয় হুজুর কখন নামাজ শেষ করবে, ঠিক কিনা? তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। হ্যাঁ, কোন কোন এই হ্যালো তালাবাসী এইরকম কিসের জন্য? হ্যালো একটু কথা মতা তো কবে নাকি? কথা মতা না করলে হয়? আসসালামু আলাইকুম। আমাদের ক্যাম্পের ওসি সাহেব আমাদের, হ্যাঁ ও টুয়াইসি, যাক আলহামদুলিল্লাহ। আমি আবার ওই আমারও ব্রেনের সমস্যা, এই কার কি খবর, নিজেরই সমস্যা। ফুটপাতে ওষুধ বিক্রি করে, রে বাবা কয় যে আপনার টাক পড়া চুল মিনিমিশেই ভালো হয়ে যাবে এটা মাখার পরে, অথচ ওর মাথায় দেখো চুল নেই, আছে না নাই? গার রং পরিষ্কার হয়ে যাবে। বাসের মধ্যে বিরাস
আর টুথপেস্ট বিক্রি করে, যার গালে দুর্গন্ধ এই ব্রাশ দিয়ে যদি পেস্ট করেন তাইলে খুব সমস্যা, তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে এই যাবে। অথচ ও যে বক্তব্য দেয় মুখের কাছে মুখ নিয়ে যাওয়ার কোনো কায়দা নেই, ঠিক কি না? আছে না নাই? আমাদেরও, আমরাও যে আপনাদের কই, আমাদেরও তো সমস্যা। কেউ জিজ্ঞেস করে না বুঝলে, পথে ঘাটে জিজ্ঞেস করলেই বুঝতে পারতো। আমাকে তো কেউ ধরতে পারে না, ওয়াজ করি পরে গাড়িতে উঠে খেয়ে দেই টাকা নিয়ে চলে যাবো। হ্যাঁ, আপনারা রাগ করবেন? আমিরুল ইসলাম বেলালী ভাই, উনি আপনাদেরই সন্তান। তাফসির মাহফিলের সৌন্দর্য হলো প্রধান বক্তা তিনি ওয়াজ করবেন, ঠিক কিনা? ঠিক কিনা? আর বিশেষ আকর্ষণ হিসেবে আমি আছি একজন এই ওই ইঁদুর মরা বা এই যে বিভিন্ন ওষুধ বিক্রেতার মতো, ঠিক কিনা? আমরা গান টান গিয়ে মানুষের একটু বসাই দেব। এই যে দেখেন অনেক যুবকেরা আমাদের খুব ভালোবাসে। এই যুবকদের একটু জাগতে হবে, না জাগলে এই সমাজ পরিবর্তন হবে না। আজকের যুব সমাজ এই মাহফিলের আয়োজন করেছে বলে এই গ্রামবাসী এই কোরআনের কথা শুনতে পারছে। এই যুব সমাজ তাফসির মাহফিলের আয়োজন করেছে বলে এই গ্রামবাসী আমাদেরকে দেখতে পারছে। এই যুব সমাজ এই মাহফিলের আয়োজন যদি না করতো, এই যুব সমাজ চাইলে এইখানে যাত্রা প্যান্ডেল বানাতে পারতো। বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে একটু জেগে উঠতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এখানে সবই তো যুবক, মুরব্বী তো একটাও নেই, দাড়ি পাকা তো একটাও নেই। আর আমার বেলালী আঙ্কেলও দাড়ি পাকেনি, দাড়ি পাকা একটাও নেই, সব যুবক। এই যুবকদের একটু জেগে উঠতে হবে। তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো, ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে। তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে। তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে